যেগুলো আপনারা করেছেন, এখন এই ছবি হারিয়ে গেল কেন? আর আপনি যার সাথে এখন দুইজন জুটি বেঁধেছেন, নিপুণ ম্যাডাম, মানে রাজনৈতিক জুটি না, সেটা চলচ্চিত্রের জুটি, বানিয়ে কিছু বলতে পারবো না। আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করব। ওনারা ছবি রিলিজ করে নাই, সারা বছর ছবি রিলিজ করে নাই। আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে এখন আমরা ঈদে ছবি রিলিজ করব। হোয়াট ইজ দিস? এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর সারা বছর আমরা ছবি রিলিজ করব না। হোয়াট ইজ দিস? এগুলো ছবি দেখতে দেয় কত ধাক্কা খাইছি টিকিট কেনার জন্য। চলচ্চিত্র ঠিক করা যাবে না। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে, কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে। ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়। কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে। এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন সবার হাতে ফোন। এখন আমরা ইচ্ছা করলেই কিছু বানালেই মানুষ দেখবে না। এই অ্যাডভান্স চিন্তার কারণ হচ্ছে কিল হিম, আপনি যেটা করেছেন এটা অনেক সুন্দর হয়েছে। তা আমাদের ঝন্টু আঙ্কেল স্যার একটা গল্প লিখছে আমাদের জন্য। তা আমি ঝন্টু আঙ্কেলকে স্যারকে বলেছিলাম যে আমরা যে ধরেন সাদা কালো ছবি দেখেছি বা কালার ছবি দেখেছি, অবুঝ মন, মাটির ঘর, এত বিখ্যাত বিখ্যাত ছবি যেগুলো আপনারা করেছেন, এখন এই ছবি হারিয়ে গেল কেন? এখন এই ছবি হারালো কেন? এই ছবি আমাদেরকে দিয়ে করান। তো ঝন্টু আঙ্কেল একটা গল্প লিখছে, সেই টাইপের গল্প, মানে মাটির ঘর, অবুঝ মন, এই টাইপের একটা গল্প ঝন্টু আঙ্কেল লিখছেন। এটা আমরা ইনশাল্লাহ করব। আর মাহমুদ কলি স্যার, এটা আমরা আপনার অনেক ছবি দেখেছি। ইজ রিয়েলি ইউ গ্রেট হিরো, এবং ইউ রিয়েলি ভেরি হ্যান্ডসাম গাই। হ্যাঁ, অনেক ভালো আপনি। আর আপনি যার সাথে এখন দুইজন জুটি বেঁধেছেন, নিপুণ ম্যাডাম, হ্যাঁ, জুটি মানে আপনাদের সিনেমার জুটি না, মানে রাজনৈতিক জুটি না, সেটা চলচ্চিত্রের জুটি। যেটা করেছেন শিল্পী সমিতি নির্বাচন, এটা একটা ভালো কাজ করেছেন। কারণ উনি একজন মানে মেয়ে মানুষ হয়েও কিন্তু অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন। আমরা চাই আপনাদের বন্ধনটা ভালো থাকুক। মানে আবার কেউ কেউ নিউজ করেন না যে আমি ওই বন্ধন কথা বলে, সবার নাম এখন আমার মুখস্থ। একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে। আমি দেখলাম রোশানের যে ভয়েস, ওর ভয়েস অত্যন্ত সুন্দর, অনেক বলিষ্ঠ ভয়েস। এই জন্যে এটা আসলে একজন হিরো স্ক্রিনে দেখতে দেখতে মানুষ তাকে পছন্দ করে, সেটা সুযোগ পেতে হয়। সেটা সুযোগ কারা দেয়? সেটা দেয় হচ্ছে ডিরেক্টর এবং প্রডিউসার। এই দুইজন যখন সুযোগ, তখন একটা আস্তে আস্তে একজন আর্টিস্ট থেকে সে আর্টিস্ট, তারপরে স্টার, সুপার স্টার, মেগা স্টার হয়ে যায়। তার মধ্যে রোশনের মধ্যে গুণ আছে, জয়ের মধ্যে গুণ আছে। আর বাকি সবাই তো আমরা আগে থেকেই চিনি, নীরব, ইমন, সবাই সত্যিকারের সবাই খুব ভালো আর্টিস্ট। আমরা যখন একসাথে কাজ করেছি দেখেছি ওদের মধ্যে অনেক মেধা। আর জয়ের মধ্যে আরেকটা জিনিস আমি ফলো করেছি, যে আমরা নদীতে কাজ করতেছিলাম, স্রোত ছিল। এটা আসলে সিনেমা এমন একটা জিনিস, এটা মুখে বলার জিনিস না। আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্ত ভাই আপনি কথা বলবেন না, আমি বলছি আমি ট্রেইলার দেখার পরে বলবো। আমি ট্রেইলার দেখে তারপরে কথা বলবো, কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না। এই জন্য আমি ট্রেইলারটা দেখেছি, সত্যিকারে অসাধারণ একটা ট্রেইলার। ছবিটা অবশ্যই ভালো হবে। বর্ষা যেটা বললো যে ইকবাল ভাই তো অনেক টুইস্টটা রেখে দেয়, যে গল্পটাকে ক্লিয়ার বুঝাতে দেয় নাই, যেটা হলে যে মানুষ দেখবে। এটা তো অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে। তা আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করব? কেন? আমরা ছবি তো রিলিজ করব, সারা বছর রিলিজ করব। এই মাহমুদ কলি স্যার আছেন, অমর সানি ভাই আছেন আমাদের, ওনারা ছবি রিলিজ করে নাই, সারা বছর ছবি রিলিজ করে নাই। তায়েব ভাই আছেন, সবাই তো ছবি রিলিজ করে। তাহলে এখন এই মানে আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো 13-14টা, আমরা ঈদের ছবি রিলিজ করব। হোয়াট ইজ দিস? তাহলে হল মালিকরা কি সিনেমা হল বন্ধ করে দিবে? এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর সারা বছর আমরা ছবি রিলিজ করব না। হোয়াট ইজ দিস? এগুলো তাহলে হল মালিকরা তো আস্তে আস্তে এই কারণেই 800-1600 হল থেকে আজকে হলো 80টাতে পৌঁছেছে। কয়দিন পরে থাকবেই না হল, তো কয়দিন পরে থাকবেই না। আগে আমরা সিনেপ্লেক্স কি, খোঁজদা সার্চ যখন শুরু হলো, সিনেপ্লেক্স শুরু হলো, সিনেপ্লেক্স সিনেমার জগতে। তারপরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো। এগুলো তো আমাদের পরে আসছে। আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্ক্রিন। তাই সিঙ্গেল স্ক্রিন তো হারিয়েই গেছে এখন।
অমর সানি ভাইয়ের ছবি আমি মধুমিতাতে ছবি দেখতে দেয় কত ধাক্কা খাইছি টিকিট কেনার জন্য। এটা কি ঈদের জন্যই বসেছিল না ঈদের জন্য বসেছিলাম আমরা? আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি এই কারণেই বলেছি নেত্রীদা লিডার ছবি আমরা ঈদে দিব না। ইভেন তো আমি যেই ছবি রিলিজ করব সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করব যে ঈদ ছাড়া কেন দর্শক হলে যাবে না, দর্শক কি সিনেমা দেখা ভুলে যাবে যে আমরা 11 মাস কোনো ছবি দেখব না, শুধু 1 মাস ছবি দেখব? এরকম হতে পারে না। বা 2 মাস ছবি দেখব, 10 মাসই দেখব না। এইটা আবার চেঞ্জ করব। এটা আমরা চেঞ্জ করব, ছবি বানিয়ে আমরা 12 মাসের মধ্যেই আমরা মাঝে মাঝেই ছবি রিলিজ। শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি নিপুণ আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন। কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে, যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়? এটা সম্ভব না। তো একটা শিল্পী সমিতি কি সম্ভব? আমি অনেকগুলো নিউজ দেখেছি, কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে, যে তখন কিভাবে আটকাবে? এটা আটকানো সম্ভব নয়। এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ গোসা করি, এটা ঠিক হবে না আমাদের। তাই এইবার আমি খসু ভাই এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতির নির্বাচন করা, না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে না। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে।